الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم محبت সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চট্টগ্রাম তামাকুণ্ডী লেন বণিক সমিতির উদ্যোগে আয়োজিত মিলাদুন্নবী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সরওয়ার কামাল সাহেব হাফেজাহুল্লাহ, সভাপতি তামাকুণ্ডী লেন বণিক সমিতি, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন। বণিক সমিতির সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন জনাব মাওলানা ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় ধর্ম উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান মেহমান ডক্টর সাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান বক্তা জনাব আলহাজ
শাহজাহান চৌধুরী সাহেব হাফেজাহুল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইকামতে দ্বীনের এই সংগঠনের রাহবার, চট্টগ্রাম মহানগরী। সুধী মণ্ডলী, আমার সামনে বসে আছেন নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তৌহিদি জনতা, তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা। বাংলাদেশের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই কঠিন সময়ে তামাকুন্ডি লেন বণিক সমিতি, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাহফিলের আয়োজন করলেন এবং অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও যে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী, মিলাদুন নবী মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মন মানসিকতা দিয়েছেন এবং বহু ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে এখনো চলছে। আল্লাহ তাআলা যে এর মধ্যেও ইসলামের আওয়াজ, রসুলের সিরাতের আওয়াজ, মিলাদের আওয়াজকে আল্লাহ যে এখনো জারি রেখেছেন। আজকের এই মাহফিলের মাধ্যমে মাহবুদের শুকরিয়া আদায় করে সবাই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ হাসরের দিন আলহামদুলিল্লাহর ফজিলতে তার মিজানকে পরিপূর্ণ করে দেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক সোনার মদিনায়, রওজা মুবারকে। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, তিনি বিশ্ব নবী, শেষ নবী, তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। পৃথিবী যতকাল বেঁচে থাকবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ততকাল বেঁচে থাকবে। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের বিভিন্ন দেশে দ্বীন প্রচারে যারা জানমাল কোরবান করেছেন, বিশেষ করে বাংলাদেশে দ্বীনকে বিজয়ী করার জন্য, দ্বীনের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যারা আল্লাহ পাকের রাস্তায় জানমাল কোরবান করেছেন, এই ধারাবাহিকতায় সর্বশেষ যিনি যোগ হলেন আজকে দ্বীপ্রহরের দিকে, আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সহ, আল্লাহ প্রত্যেকের জানমালের কোরবানি কবুল করুন। আল্লাহ আমাদের এই বাইশীদেরকে শহীদ হিসেবে কবুল করুন। সেই সাথে 15 বছরের বেশি সময় জাতির উপরে বসে থাকা বিশাল জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরাচার নির্মূলে, স্বৈরাচারের পতনে যেসব ছাত্র জনতা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিন, শহীদ হিসেবে কবুল করুন। এখনও যারা আহত অবস্থায় আছে, কষ্টে আছে, হাসপাতালে আছে, আল্লাহ সব ডাক্তারের বড় ডাক্তার আপনি, তাদেরকে শিফা করে দিন। বন্ধুগণ, মিলাদুন নবী, সিরাতুন নবী দুইটি শিরোনাম করা হয়েছে। বণিক সমিতিকে মোবারকবাদ জানাই, খুব সুন্দর শিরোনাম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। মিলাদ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কাহিনী, সিরাত হলো জীবন কাহিনী। মিলাদ না হলে আমরা সিরাত পেতাম না। একজন যদি জন্মগ্রহণ না করে তাহলে আমরা তার জীবনী পেতাম না। সুতরাং মিলাদ আলোচনা করা, সিরাত আলোচনা করা, এটা উম্মতের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে তিনি এতিম হয়ে গেলেন। হযরতে আমেনা বিধবা হয়ে গেলেন। এই পৃথিবীতে একজন স্ত্রী লোকের জন্য এর থেকে দুঃখের সংবাদ আর হতে পারে না যে তার গর্ভের মধ্যে বাচ্চা রেখে তার স্বামী ইন্তেকাল করেছে। হযরতে আমেনা এই খবর শুনলেন, তিনি বিধবা হয়ে গেছেন। কান্নার শেষ নাই। একটা মাত্র সন্তান গর্ভে ধারণ করেছেন।
হযরতে আমেনা ফেরেশান। কোনো এক রাত্রে হযরতে আমেনা স্বপ্নে দেখলেন আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। ধীরে ধীরে পূর্ণিমার চাঁদ নিচে নামতে নামতে হযরতে আমেনার বুকে এসে পড়েছে। এটা স্বপ্নে দেখলেন। তো স্বপ্নের কথা তিনি তার শ্বশুরকে বললেন। তার শ্বশুর হলো হযরত আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তো শ্বশুর বললেন যে আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা এনে দেব, তুমি বিধবা হয়ে গেছো, মন খারাপ করো না, কান্নাকাটি করো না। আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তুমি বিধবা হয়েছ, কিন্তু আমি তোমার শ্বশুর এখনো জীবিত আছি। আমি যতকাল জীবিত আছি হে আমেনা, আমি তোমার কোনো অমর্যাদা হতে দেব না। হযরত আব্দুল মুত্তালিব কথা রাখলেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে হযরত আমেনাকে তিনি দেখাশোনা করলেন। স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য তিনি তাওরাতের পণ্ডিতের নিকটে গেলেন। হযরতে আমেনার স্বপ্ন বিস্তারিত বললেন। স্বপ্ন শোনার পরই স্বপ্ন বিশারদ বলল, আব্দুল মুত্তালিব বড় বরকতময় স্বপ্ন, আপনার থেকে আমি প্রশ্ন করে আরো কিছু বিষয় জানলাম। ওই সময় স্বপ্ন ব্যাখ্যাদাতা আব্দুল মুত্তালিবকে কিছু প্রশ্ন করেছিলেন। সবগুলো প্রশ্নের জবাব জানার পর স্বপ্নের ব্যাখ্যাদাতা বলল, মোবারক স্বপ্ন, আপনার পুত্রবধূ এই পৃথিবীতে একজন সেরা মহিলা হবে, সম্মান কামাবে, গুণগান কামাবে। আপনার পুত্রবধূ যেই স্বপ্ন দেখেছে আকাশে পূর্ণিমার চাঁদ তার বুকে এসে পড়েছে, এই পূর্ণিমার চাঁদ হলো তার গর্ভের বাচ্চা, পেটে ধারণ করেছেন যে সন্তান। স্বপ্ন বলতেছি আপনার পুত্রবধূর পেটের বাচ্চা নবী হবে, শেষ নবী হবে। তাওরাতে আমি এমন ইঙ্গিত পেয়েছি, পূর্ণিমার চাঁদ যেভাবে সারা দুনিয়ায় জ্যোৎস্না বিতরণ করে, আপনার পুত্রবধূর গর্ভের বাচ্চা সারা পৃথিবীতে এভাবে তাওহীদের জ্যোৎস্না, ঈমানের আলো বিতরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাস। হযরতে আমেনা কান্নাকাটি করে, বান্ধবীরা কান্না থামাতে পারে না। হযরত আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। হযরত আব্দুল মুত্তালিব এসে বললেন, কেন কান্নাকাটি করো? হযরতে আমেনা বললেন, শ্বশুরজি, এই সন্তানের মুখ দেখলে যিনি বেশি খুশি হতেন তিনি হলেন এই সন্তানের পিতা আব্দুল্লাহ। তিনি তো আমার স্বামী, তিনি এখন পৃথিবীতে জীবিত নাই। সবাই আনন্দ করে আমার সন্তান নিয়ে, আমি আমার নিজের সন্তানের চেহারা দেখে আনন্দে কেঁদেছি, স্বামীর কথা মনে হওয়ার কারণে কেঁদেছি। সন্তানের চেহারা দেখে আমার মনে হয়েছে আমার জন্মের পর থেকে এমন অন্তর পাগল করা সন্তান আমি আর দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারা। যে কোনো মানুষ দেখত তার অন্তরাত্মা রাসূলের মহব্বতে নরম হয়ে যেত। শত্রুরা পর্যন্ত স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল দিক থেকে সেরা, সকল দিক থেকে সেরা। হযরতে আমেনা বললেন, শ্বশুরজি, আজকে যদি আব্দুল্লাহ জীবিত থাকতেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিতেন, মিষ্টি খাওয়াতেন, আনন্দ করতেন। তিনি তো আমার স্বামী, তিনি আমার সন্তানের নাম রাখতেন। স্বামীর কথা মনে হওয়ার কারণে আমি যত চেষ্টা করেছি আমি আনন্দ করতে পারি নাই। হযরত আব্দুল মুত্তালিব বলে, বৌমা, আব্দুল্লাহ মরে গেছে, তুমি বিধবা হয়েছ, কিন্তু আমি তোমার শ্বশুর এখন ইন্তেকাল করি নাই। আমি আমার এই নাতিকে পিতার ভালোবাসা,
দাদার ভালোবাসা দুইটা ভালোবাসা দিয়া প্রতিপালন করব। বাবার জীবদ্দশায় যদি ছেলে মারা যায় আর সেই ছেলের ঘরে যদি একটা নাতি থাকে, তাহলে দাদার দায়িত্ব কিছু বেড়ে যায় কিনা? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? দাদার দায়িত্ব বেড়ে যায়, কারণ ছেলে মারা গেছে, এখন নাতি। হযরত আব্দুল মুত্তালিব পরিপূর্ণ ডাবল দায়িত্ব পালন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অতীতে আলোচনা হয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ আমাদের নবীর সিরাত আলোচনা করবে, শেষ করতে পারবে না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এইরকম মহামানব আর একজনও আসে নাই। সিরাতের কিতাব বাংলা ভাষায় ৪৫০০-এর বেশি ছাড়িয়ে গেছে, রচনা এবং অনুবাদ মিলায়। এখনো লেখা হচ্ছে, ভবিষ্যতে লেখা হবে। পৃথিবীতে আর একজনও এমন মানুষ পাবেন না যার জীবনের উপরে এত কিতাব রচিত হয়েছে। সুবহানাল্লাহ বলা যায় না? হযরত আব্দুল মুত্তালিব পরিপূর্ণরূপে এই দায়িত্বটা পালন করছেন। আল্লাহ রসুলকে নিয়ে তিনি কাবাঘরে চলে গেছেন। ভাই, আমি সামান্য একটু ভূমিকা দিয়ে উপসংহারের দিকে যাব, আমি লম্বা কথা বলবো না। কাবাঘরে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে আনন্দ করতেছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কাবাঘরের দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে শিশু নবীর হাত। সেই দুইটি হাত আকাশের দিকে উঁচু করে ধরেছেন আব্দুল মুত্তালিব, কেঁদে কেঁদে বলতেছেন, ওগো কাবাঘরের মালিক আল্লাহ, জন্মের আগে আপনি আমার এই নাতিকে এতিম বানিয়েছেন। মা মারা গেলে এতিম হয় না, নাবালক অবস্থায় যদি কোনো সন্তানের বাবা মারা যায় তাকে এতিম বলে। হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বললেন, কাবাঘরের মালিক আল্লাহ, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আজকে আমার এই নাতির নাম রাখার জন্য আসতো। বৃদ্ধ বয়সে আমি দাদা হিসাবে ছেলের দায়িত্ব পালন করার জন্য এসেছি। তুমি আমার অন্তরে আমার নাতির জন্য একটা সুন্দর নাম এলহাম করো, দান করো। এমন একটা নাম নাতির জন্য রাখবো যেই নামটা শুনলে জগৎবাসীর অন্তরে আমার নাতির জন্য মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। একটা বরকতপূর্ণ নাম বাছাই করা, এটা কিন্তু বিরাট ব্যাপার। আল্লাহর কাছে তিনি চেয়েছেন, আল্লাহ তাআলা আরশে আজিমে তার আখিরি নবীর নাম হেফাজত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় বলা হয়েছে, হযরত আব্দুল মুত্তালিব কাবাঘরের বারান্দায় বসে আল্লাহ রসুলকে নিয়ে আনন্দ করে। ভাই, বুড়াকালে যারা নাতি পায়, আরো কি অসুন্দর নাতি না সুন্দর নাতি? অল্প সুন্দর না অনেক সুন্দর? তাই দাদার তো আর আনন্দ থামে না। এটা আপনারা এখন বুঝবেন না, যারা নাতিওয়ালা দাদা আছে তারা একটু বেশি বুঝবে, আর আপনারা যখন দাদা হবেন তখন বুঝবেন। হযরত আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে কাবাঘরের বারান্দায় আনন্দ করতেছে। তার একজন বন্ধু সিরিয়া থেকে ব্যবসা করে যাচ্ছিল, দূর থেকে দেখে দৌড়ায় আসলো, আব্দুল মুত্তালিব, তুমি তো ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছ, অনেক দিন তোমাকে পাই না, এখন তো তোমারে খুব খুশি মনে হয়, আজকে তুমি এত খুশি কেন? হযরত আব্দুল মুত্তালিব বললেন, ঠিক বলেছ, জন্মের পরে আজকের মতো খুশি আমি আর কখনো হই নাই। বলছে কারণ কি? তখন আল্লাহর রসুলকে বন্ধুর সামনে ধরলেন যে এই বয়সে আল্লাহ তাআলা আমার একটা নাতি উপহার দিয়েছেন, এই নাতি পাওয়ার কারণে আমি খুশি। বিশ্বনবীর চেহারার দিকে তার বন্ধু তাকিয়ে আছে। এক পর্যায়ে হযরত আব্দুল মুত্তালিব দেখলেন বন্ধুর দুই চোখ দিয়া পানি বের হয়ে বুকের মধ্যে পড়তেছে পানির ফোঁটা।
হযরত আব্দুল মুত্তালিব জানতে চাইলেন, বন্ধু তুমি কাঁদো কেন? বন্ধু বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার নাতিকে যখন আমার সামনে তুমি তুলে ধরেছ, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার সামনে নেমে এসেছে। আমাদের রাসূল বলেছেন, তোমরা আমার সৌন্দর্যের সাথে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা করো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যে মানুষের অন্তরাত্মা জয় হয়ে যায়। বন্ধু জিজ্ঞাসা করল, আব্দুল মুত্তালিব তুমি কি তোমার নাতির নাম রেখেছ? হযরত আব্দুল মুত্তালিব বললেন, না এখনো তো রাখি নাই। বন্ধু বলল, অনুমতি দিলে আমি একটা নাম প্রস্তাব করি, যেই নামটা আমি তাওরাতে দেখেছি। হযরত আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। বন্ধু বললেন, তোমার নাতির নাম রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা সবাই মিলে বলেন তো, নামটা আপনাদের পছন্দ হয়েছে নি? হয়েছে নি ভাই? না, একটা সুন্দর নাম হওয়া এটাও তো একটা বিরাট ব্যাপার। ধরেন একজনের নাম হইল বুশ, একজনের নাম হলো কবিতা, ববিতা, আর ইদানিং যেসব নাম বাহির হয়েছে এগুলি তো অনেকটা উচ্চারণ করার অবস্থাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে নাত রচিত হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কবিরা নিজেদেরকে সম্মানিত করবে, কলম রাসূলের নাত লিখবে, কিন্তু আল্লাহর রাসূলের প্রশংসা লিখে জগতের জ্ঞানীরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাংলা ভাষার কবি কাজী নজরুল লিখছে না, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার ওই শেথা চাঁদ। আরো লিখছে, আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখরে মন, আহাদ শেথায় বিরাজ করে, হে রে গুণীজন। আলিফ হা মিম দাল, আহমাদ রাসূলের একটা নাম, ওখান থেকে যদি মিমটা মুছে দেন তাহলে থাকে আহাদ, মানে তাওহীদের পরিচয় আল্লাহ রসুলের নামের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উম্মতেরা এত দুর্বল অবস্থায় যে নবীর জীবন শুরু হয়েছে, সেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা মক্কায় একটা সভ্যতা তৈরি করলেন, মদিনে একটা সভ্যতা তৈরি করলেন, যেই সভ্যতার প্রাণ পুরুষ তিনি হাজার হাজার বছরের পুরানো রোম এবং পারস্য সভ্যতা ওই মদিনার সভ্যতার কাছে 10 বছরে টিকতে পারে নাই। রাসূল যখন হিজরত করে যায় তখন কুরাইশ নেতারা চিন্তা করছে, দুইটা মানুষ চোরের মতো পালিয়ে যেতেছে, ইসলাম এখানেই শেষ। কিন্তু আসলে কি ইসলাম এভাবে শেষ হয়? শেষ করার মালিক কে? আল্লাহ না চাইলে কেউ শেষ করতে পারে, আর আল্লাহ যদি কাউকে শেষ করতে চায়, ক্ষমতা বাহিনী ক্যাডার সব থাকলেও এমন ভাবে পালাইয়া যায়, আমও যায় সালাও যায়, গটি বাটি সবই যায়। মদিনায় হিজরত করলেন রাসূল, একজন দুইজন তিনজন করে মুসলমান বাড়তে থাকলো। আজকে শত শত কোটি মুসলমান। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশে একজন মুসলমান আপনি পাবেন না। যেখানে মুসলমান আছে সেখানে আল্লাহু আকবার ধ্বনিও আছে। রাসূলকে তারা শেষ করে দিতে চেয়েছে, পারে নাই। বাংলাদেশের এই প্রেক্ষাপটেও কালেমার আওয়াজকে, ইকামতে দ্বীনের আওয়াজকে শেষ করে দেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছে। কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে পর্যন্ত 13 বছর জেলের ভিতরে রেখে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বাংলাদেশের সোনার মানুষ নিজামী রাহিমাহুল্লাহ সহ আব্দুল সুবহান, মাওলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ, মাওলানা একেম ইউসুফ রাহিমাহুল্লাহ সহ আধ্যাত্মিক রাহবর বাংলাদেশের তরুণদের আইকন অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ সহ অনেক নেতাকে, কিন্তু কালেমার আওয়াজকে বন্ধ করা সম্ভব
ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে না। এখন শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনের শুরু থেকেই প্রতিপালিত হলেন দুর্বল অবস্থায়। দুর্বল হইলে কাউকে একেবারে উড়িয়ে দিতে নাই, হিসাবে রাখতে হয়। হযরত আব্দুল মুত্তালিবের কোলের থেকে হযরতে হালিমা আল্লাহর রাসূলকে প্রতিপালন করার জন্য নিয়ে গেলেন। তখনও তিনি শিশু। হালিমার বর্ণনাগুলি শুনেন, বলে শেষ করা যাবে না, সিরাতের কিতাবগুলিতে পাবেন। হালিমা বলছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি বাড়ির পথে রওনা হলাম, আমার দুর্বল ওঠ সবল হয়ে গেল। সবার আগে আমি চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি আমার যে কুয়াগুলো শুকনো ছিল, কোনো পানি ছিল না, মরুভূমিতে সহজে পানি পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বাড়িতে ঢুকলো, আমার শুকনা কুয়াগুলো মিঠা পানিতে ভরে গেল। আমার খেজুর গাছে তেমন খেজুর ছিল না। শিশু মোহাম্মদ যেদিন আমার বাড়িতে ঢুকলো, ওই খেজুর গাছগুলো খেজুর ধরা শুরু করে দিল। আমার বাড়ির চতুর্দিকে পাখিদের কলকাকলি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকলো, পাখি এসে আমার বাড়ি ভরে গেল। বকরির স্তনে কোনো দুধ ছিল না, বকরির স্তন দুধে ভরে গেল। আমি চিন্তা করলাম, এত রহমত এত বরকত আমার ঘরে আসলো কেমনে? যোগ বিয়োগ হিসাব করে মিলালাম, শিশু মোহাম্মদ যখন আমার ঘরে ছিল না, তখন এত বরকত ছিল না। যেই দিন থেকে আমি আল্লাহর রসুলকে আমার ঘরে ঢুকালাম, প্রতিপালন করা শুরু করলাম, সেই দিন থেকে আল্লাহ আমার ঘরে রহমত আর বরকতের দরজা খুলে দিল। হালিমার বর্ণনা। হালিমা বলতেছে, আমি মোহাম্মদকে দুধ খাওয়াইতে গেছি। তো হালিমার তো একটা গর্বের সন্তান আছে। তো রসুলকে যখন দুধ খাওয়াইতে গেছে, আল্লাহ রসুল একটা স্তন থেকে খায়, আরেকটা স্তন খায় না। শিশু নবী একটা স্তন থেকে খায়, আরেকটা থেকে খায় না। বলেন তো আরেকটা থেকে কেন খায় না? রসুলের দুধ ভাইয়ের জন্য আরেকটা রেখে দিয়েছে। ন্যায় বিচার কারে কয়? আর আমরা আমাদের আফন বাইয়ে জায়গাটা দখল করে গরু নেই। আর বাইরে কয় কি, ভাই তোরা আল্লাহ দিব, তোটা আমি দখল করে নিলাম, সবর কর। কি সুন্দর ওয়াজ বাইরে দিছে। বাইরে এরকম আছে না? সাধারণ মানুষ তো আছে, বহু হুজুরেরাও আছে, কোন পীরও আছে তার সৎ ভাইকে যাবতীয় হক থেকে বঞ্চিত করেছে। তো যেই পীরে তার ভাইয়ের সাথে হক, সৎ ভাইয়ের সাথে নাই বিচার করতে পারে না, ও মুরিদের কেমনে নাজাত দিবে? আপনাদের কোনো খারাপ লাগছে নি? কোনো আপনারা ঠিক আছেন তো, নাকি ঘুমাইতেছেন? রসুল একটা খায় আরেকটা খায় না, ন্যায় বিচার কাকে বলে? আমরা আশ্চর্য হয়ে গেলাম এই ঘটনায়। হযরতে হালিমার বর্ণনা, যতকাল দুধ খেয়েছে মোহাম্মদ, একটা স্তন খেয়েছে, আরেকটা খায় নাই। যেন ন্যায় বিচার করেই তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এ কেমন সন্তান! আল্লাহ রসুলের কোর্টে কোনো অমুসলিম কখনো অবিচারের শিকার হয় নাই। আল্লাহ রসুল শুধু মুসলমানদের জন্য রহমত না, রসুলকে আল্লাহ বলেছেন সারা জাহানের জন্য রহমত। আয়াতটা আপনারা সবাই জানেন, একটু মহব্বতের সাথে পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, সারা জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সেই রহমতের নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপরে দয়া করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমাদের উপরে দয়া করবে। রাসূল বলেছেন, আল খালকু ইয়াদুল্লাহ, সমস্ত সৃষ্টি হলো আল্লাহর আপনজন, সমস্ত সৃষ্টি হলো আল্লাহর পরিবার। যারা সৃষ্টিকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। আমার বন্ধু রসুলের কাছে অমুসলিমও না এই বিচার পেয়েছে। এখন জায়গা নিয়ে যখন ঝগড়া করলো, ঘটনা লম্বা, আমি সার কথাটা কই।
তা আল্লাহ রসুল দেখলেন যে এই জায়গার বৈধ মালিক হলে অমুসলিম, মুসলমান না। তাই রসুল অমুসলিমের পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে রসুলের কোর্টে কে জিতলো, মুসলমান না অমুসলিম? অমুসলিম তো খুশি হইল, কিন্তু মুসলমান বিচার মানতে পারল না। চিন্তা করলেন আমি রসুলের দলে আসি, আমি রসুলের সাথে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, আমি রসুলের দলের লোক। তাই রসুল তো কোনো রকম কায়দা করি জমিনটা আমাকে না দিবে, অনেকটা বাংলাদেশি দলীয় স্টাইল। বুঝেন নাই? হ্যাঁ। তো রসুল যখন রায় দিল সে মানতে পারল না। সে তখন আড়ালে গিয়া ওই অমুসলমানকে বলতেছে, শুনো এই বিচার আমি আবার করাবো। তো অমুসলমান বলতেছে, তোমার নবী রায় দেওয়ার পরে তুমি আবার কার কাছে বিচার করাবা? কয় না, আরেক জায়গায় করাবো, খুঁজে বাইর করি, বিচারটা দেখে আরেক রকম হয় কিনা। আল্লাহ রসুল হয়তো মন মানসিকতা ভালো ছিল না, তাই খেয়াল করে নাই। ভাই সুবিধাবাদীরা কোর্টে যদি দেখে যে কোনো ভালো বিচারকের কাছে মামলা গেলে হক রায় হয়ে যাবে, তখন তারা 2 নম্বর কোর্ট তালাশ করে না? যে বিচারকের কাছে গেলে ইচ্ছে অনুযায়ী রায় আদায় করতে পারে, সেই বিচারকের কাছে নেই। তো ওই বেটা বলছে আমি যাব আরেকটা কোর্টে, যাইয়া হজরত ওমরকে বাইর করছে। কন্যা সুবহানাল্লাহ। হজরত ওমরকে গিয়ে একটু প্রশংসা করতেছে। কি প্রশংসা? ভাই ওমর, আল্লাহ আপনাকে অনেক রাজনৈতিক জ্ঞান দিয়েছে, আপনি অনেক ন্যায় বিচার করতে পারেন, আপনি অনেক সাহসী মানুষ, আপনার ইমান অনেক জালালি ইমান, দয়া করে আমার একটু বিচারটা করে দেন। হজরত ওমর বলছে, বিচার আমার কাছে আগে আনছো কেন, পরে আনছো কেন, আগে গেছো কার কাছে? এখন মনের দুঃখ বলতেছে, ভাই ওমর, আল্লাহ রসুলের কাছে বিচারটা নিয়ে গিয়েছিলাম, আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি বলেন তো রসুল আমার পক্ষে রায় না দিয়ে অমুসলিমের পক্ষে রায় দেওয়া কি ঠিক হয়েছিল? রসুল হয়তো খেয়াল করে নাই, আপনি মামলাটা দেখে একটু আবার রায় দিয়ে দেন। হজরত ওমর বুঝতে পারছে, রে এই লোকে তো বিচার মানে কিন্তু তালগাছ ছাড়ে, বিচার মানে কিন্তু তালগাছ ছাড়তে কি নাই, রাজি নেই। হজরত ওমর বলছে, ভালো জায়গায় এসছো তুমি, নাই বিচার পাইবা, অপেক্ষা করো। ভিতরের থেকে গিয়া তরবারি নিয়ে এসে হজরত ওমর তাকে কি করলো, এক কোপে 2 টুকরা করে দিল। আল্লাহু আকবার বলো। এইটা দেখে অমুসলিমটা চিন্তা করতেছে, হায় হায়, থাকবিকটা কুত্তা সামাল, জাগা জমিনের দরকার নাই, নিজের ধর্মের বাইরে 2 টুকরা করছে, আমারে কয় টুকরা করে কোনো ঠিক? হযরত ওমর তাকে বললেন, শোনো অমুসলিম, ভয় পেও না, চিন্তা করো না, তোমাকে যে ডিস্টার্ব করতেছিল তাকে শেষ করে দিয়েছি, তুমি তোমার জমিনটা ভোগ দখল করো, তোমাকে যে ডিস্টার্ব করতেছিল তারে শেষ করে দিয়েছি। ও আমার বন্ধু, হযরত ওমরের নামে রসুলের কোর্টে মামলা হয়ে গেল, ওমর একজন মুসলমান হত্যা করেছে। রসুল ওমরকে ডাকালেন, ডাকানোর পরে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর স্বীকার করলেন। সুবহানাল্লাহ। আর আমাকে দিনে দুপুরে মানুষ গায়েব করে কয় কি জানি না, কথা বলেন, আয়নাগর বানাইছে, এখনো পর্যন্ত তাদের লোকেরা কয় আয়নাগর বলতে নাকি কিছু নাই। এই দলের মানুষগুলো এতটাই নিষ্ঠুর, এতটাই ভয়ঙ্কর, এই 15 বছর এত জুলুম অত্যাচার করার পরেও এদের একটা সমর্থকের মুখে কোনো অনুশোচনা পাওয়া যায় না। একটা টাটকা ফেরাউন, মুসার যুগের ফেরাউন যদি জীবিত হইতো এদেরকে ওস্তাদ মানত। হযরত ওমর বলছি, হুজুর আমি মারছি, ইচ্ছা করে মারছি, এক কোপে না মারলে আর কোপ দিতাম না, মাইরা ছাড়তাম না। আচ্ছা আপনারা বলেন, যে মারছে সে যদি স্বীকার করে আর কোনো সাক্ষী দরকার আছে না? রাসূল চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর প্রশ্ন করলেন, কেন মারছো? বলে মারছো না ইচ্ছা করে মারছো? বলে মারলে এক মাসালা, ইচ্ছা করে মারলে আরেক মাসালা। বলছে হুজুর ভুলে মারি না, ইচ্ছা করে মারছি, ঠান্ডা মাথায় মারছি। কেন মারছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার করে দিয়েছেন এই জমিনের মালিক অমুসলিম, আপনি বিচার করে দেওয়ার পর আবার আমার কাছে এসে বিচার করার জন্য গিয়েছে। আমি চিন্তা করেছি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মামলার রায় দিয়েছে, সেই মামলার সানি রায় দিতে পারে এমন কোন মানব এই দুনিয়ায় হয় নাই।
আর রসুলের বিচার যে মানলো না সে তো ইমানদার না, সে মুনাফিক। এরে যদি আমি এখন ছেড়ে দিই তাহলে পরিবেশ নষ্ট করে ফেলবে, আরও 2-4 জনের মুনাফিক বানাবে। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করলাম, আল্লাহ এই লোকের তুমি জাগা মতে আনছো, এই কারণে শুরুতেই অপারেশন করে দিয়েছি যাতে আর কোনো ডিস্টার্ব করতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। আল্লাহ রসুল হযরত ওমর সম্পর্কে বলেছে যে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানাইতেন। ও আমার বন্ধু, আয়াত নাজিল হয়ে গেল যার সারাংশ হলো, হে নবী বলে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের কসম, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে রায় দেওয়ার পর, বিচার করে দেওয়ার পর সেই বিচার সন্তুষ্ট হইয়া খুশি হইয়া যদি না মানে, খুশি হইয়া মানতে হবে, বেজার হইয়া মানলে হইব না। যে রসুলে তো রায় দিছে, মানতে তো চাইছিলাম না, বাধ্য হইয়া মানলাম, এরকম হলেও হবে না, খুশি হয়ে মানতে হবে। ততক্ষণ তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। তাহলে হযরত ওমর যে কাজ করেছে, এই কাজের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরকে সমর্থন করছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? এবার যেটা বুঝানোর জন্য কথাটা কইলাম, আল্লাহর আইন বিরোধীদের কপাল ভালো, একামতের দিনের বিরুদ্ধে লাফায় লাফায় মিছিল করো, কপাল ভালো তোমাদের যে ওমরের মতো মুসলমান এখন নাই। হযরত ওমর যদি আজকে জীবিত থাকতো তোমাদের একটারও কল্লা রাখতো না, মাথা রাখতো না, একটারও মাথা রাখতো না ভাই, একটারও মাথা রাখতো না, একটারও কি রাখতো না। এখন আসেন, যেই মুসলমানরা জীবনে কোনোদিন কোনো অমুসলিমের উপর অবিচার করে নাই, পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, একটা মিথ্যা অভিযোগে বাবরি মসজিদ শেষ করে দিল, মনে আছে? বহু বছর তাদের কোর্টে মামলা চলার পর বাবরি মসজিদ মামলায় ভারতের বিচারকরা মসজিদের উপরে অবিচার করল। বিশ্বের যারা বিচার পর্যালোচনা করে তারা ওই সময় আর্টিকেল লিখলো, পর্যালোচনা লিখলো যে বাবরি মসজিদ মামলায় ভারত যদি ন্যায় বিচার করতে পারত তাহলে বিশ্বে ভারতের মর্যাদা আরো উন্নত হতো। বিশ্বের মানুষ দেখত যে ভারতে সংখ্যালঘুরা ন্যায় বিচার পায়, মুসলমানরা, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে ভারত আরো শক্তিশালী হতো। কিন্তু বাবরি মসজিদ মামলার রায় দিয়ে ভারত প্রমাণ করলো কোন কালে মুসলমানেরা ভারতে ন্যায় বিচার পায় না। বাংলাদেশের দিকে তাকান, যারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, যারা এই দেশে আলেম ওলামা আছে, যারা এই দেশে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন আছে, তাদের কোনো লোক কোনো অমুসলিমের উপরে অন্যায় অবিচার করেছে কোনো দলিল, কোনো প্রমাণ পাওয়া যাবে? কারা করে? করে হলো ওইসব লোকেরাই যারা রাজনৈতিক তল্পিবাহক, ভেলকিবাজ, এবং একটা শ্রেণীর অমুসলিমরা যেই দলটাকে তাদের গার্জিয়ান মনে করে, ওই দলের লোকেরাই তাদের উপরে জুলুম অত্যাচার করে, আর কেউ করে না। আমি একটা ছোট্ট পয়েন্ট দিই আল্লাহর রাস্তে, কারো উপরে আমাদের কোনো আক্রোশ নাই, আমরা হক কথা বলার জন্য আসছি। সরকার গ্রেফতার করছে, কি নাম জানি, চিন্ময় দাস, চিন্ময় দাসকে গ্রেফতার করেছে সরকার। এখানে মসজিদের দোষ কি? আমার কথা কি বুঝছেন? তাহলে মসজিদ ভাঙতে যাবে কেন? এটা কি মুসলমানরা করছে? এটা কি মসজিদই করছে? আচ্ছা, মসজিদ রক্ষা করার জন্য যারা গেল তাদের উপর হামলা হবে কেন? যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, কথা থাকে, যারা গ্রেফতার করছে তাদেরকে বলেন। কিন্তু আপনাদের বক্তব্য, বিবৃতিও তো বাংলাদেশের মুসলমানরা বহু বছর যাবৎ দেখতেছে যে আপনারা আসলে কি মানব সেবা করেন, আপনারা কি সমাজে ভালো কাজ করেন, নাকি আপনারা এই দেশে ফ্যাসিবাদ, জুলুমবাদ, স্বৈরাচারের দালাল। অন্যান্য হিন্দুদের সাথে কোনো আমাদের অভিযোগ নাই, তারা তাদের ধর্ম পালন করুক। এই ঘটনাকে সকল হিন্দুদের সাথে জড়িত করার সুযোগ নাই। কিন্তু মনে রাখবেন, তদন্ত করলে, খোঁজখবর নিলে দেখা যায় সব জায়গায় ঘটনা একজন,
বিভিন্ন নামে আসে। আসে কারা? ওই মহিলা ফেরাউনের মুরিদেরা। সর্বশেষ ট্রাম্প কার্ড এটা। আমরা সরকারকে অনুরোধ করি, যেটা মানুষ কল্পনা করে নাই সেটা আল্লাহ ঘটায় দিয়েছে 5 তারিখে। এর মাধ্যমে আপনারা এসেছেন, আপনাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, আপনাদের কোনো লোভ লালসা নাই। আপনারা বাংলাদেশে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছেন। সারা বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে। চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, দ্রুত এই ঘটনার বিচার করুন। ষড়যন্ত্রকারীরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। ষড়যন্ত্রকারীদের 20 দাঁত ভেঙে দিতে হবে। সারা দেশের ছাত্র জনতা মুজাহিদের মতো পাহারা দেবে। 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না। তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের লাশ এখনো মর্গে পড়ে আছে। তার রক্ত এখানে ন্যায় বিচারের সাক্ষী দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা শুধু বিচারের জন্য, গ্রেফতারের জন্য নির্দেশ দিলেই হবে না, তদারক করতে হবে। 24 ঘন্টার ভিতরে খুনিদেরকে ধরে খুব দ্রুত বিচার করে ফাঁসিয়ে দিতে হবে। আর এই ঘটনার সাথে আমরা সব হিন্দুদের কোনো দোষ দিতে চাই না। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। ইসলামের দুশ্মনরা পার্শ্ববর্তী দেশে দেশে দাঙ্গা লাগাইয়া পতিত স্বৈরাচারকে ফিরাই আনতে চায়। রাসূলের উম্মতরা বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। আমরা এটা বলতে চাই না যে মুসলমান শুধু বাংলাদেশের, বাংলাদেশ শুধু মুসলমানের। বাংলাদেশের সব ধর্মের লোক আছে না নাই? তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি। আমাদেরকে নিয়ে এত যন্ত্রণা কেন? আমরা কারো উপরে কোনো কালে অবিচার করি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের একটা স্তন খায়, আরেকটা থেকে খায় না। এই ঘটনা হযরতে আমেনাকে শোনালেন। আমেনা আশ্চর্য হয়ে গেল। হাঁটি হাঁটি পা পা করে রাসূল বড় হয়। কোনো এক সময় হযরতে আমেনা খবর নিতে গেলেন। হযরতে হালিমা আমেনাকে গল্প শোনালেন যে আমার সন্তান মোহাম্মদকে নিয়ে মাঠে খেলতে যায়, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে। তা আমি আমার ছেলেকে বললাম, বাবা, মোহাম্মদ হইল মক্কার আমানত, আব্দুল মুত্তালিব থেকে আমি আনছি, আমেনার সন্তান। আমি তারা দুধ খাওয়াবো, কিছু টাকা পয়সা পাইলে সংসার চালাবো। তুমি একে নিয়ে মাঠে যাও কেন? আমার গর্বের সন্তান বলে, মাজিব, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি যেদিন মাঠে খেলতে যাই, আমি লক্ষ্য করি এক খণ্ড কালো মেঘ মোহাম্মদের মাথার উপরে ছায়া দিতে থাকে। মরুভূমির প্রচণ্ড রৌদ্রের মধ্যে এই কালো মেঘের ছায়াটা আমিও পাই। যেই দিন আমি মোহাম্মদকে ছাড়া যাই, সেই দিন আমি দেখি আমার মাথার উপরে প্রচণ্ড রৌদ্র, আমি ওই ছায়াটা পাই না। হালিমা আশ্চর্য হয়ে গেল, ঘটনা বিশ্বাস করে না। হালিমার গর্ভের সন্তান বলে, মাজিব, যদি বিশ্বাস না হয় তাহলে আগামীকাল শিশু মোহাম্মদকে নিয়ে আমি যাব, কিছুক্ষণ পর তুমি মাঠে গিয়ে ঘটনাটা দেখিও। হালিমার কথাটা পছন্দ হলো। শিশু নবীকে নিয়ে তার ভাই মাঠে খেলতে গেল। অনেকক্ষণ পরে হযরত হালিমা মাঠে গেল দেখার জন্য। গিয়ে দেখে যে ঘটনা সত্য। আমার নবী, আমার রসুল যেই দিকে দৌড়ায়, এক খণ্ড কালো মেঘ আল্লাহর রসুলকে ছায়া দিতে দিতে সেই দিকে যায়। ওই যে কাজী নজরুলের কবিতা আসছে, এটাও, আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁচু গলে, ঝর্ণার পানিতে বিজুলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এই রসুলের জীবনী আলোচনা আমরা সূত্রপাত করতে পারবো, শেষ করতে পারবো না। সেই রসুলের জীবন যদি এই জাতি অনুসরণ করে, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। বাংলাদেশটা সোনার বাংলাই হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। যারা বাংলাদেশকে সোনার বাংলা বানাতে চায়
তাদেরকে ফিরে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে। আর আল্লাহ রাসূলের জীবন হলো কোরআনের জীবন। কোরআনে যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তাই আছে। আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামে ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, হে নবী কলম যাহা লিখে তার কসম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর রহমত আল্লাহর দয়ায় আপনি পাগল নয়। আমার রসুলকে পাগল বলা হয়েছে, প্রতিবাদ করেছেন আল্লাহ, হে রসুল আপনি পাগল নয়, আপনি পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ আপনার জন্য সীমাহীন পুরস্কার রেখে দিয়েছি। আপনি যে পুরস্কার পাবেন তার কোনো কালে শেষ হবে না। এরপরে আল্লাহ তাআলা রসুলকে সার্টিফিকেট দিলেন পাগল হিসাবে নয়, পাগল হিসাবে নয়। কি সার্টিফিকেট দিলেন সবাই পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো, রসুল গো, আমি আল্লাহ আপনাকে জগতের সেরা চরিত্রের অধিকারী বানাইছি। আমাদের দেশে এখন সংস্কার দরকার। কি সংস্কার? সিস্টেম। 15 বছর যাবৎ যে সিস্টেম রেখে গেছে এটা সংস্কার করা লাগবে, এটার দরকার আছে। খালি মানুষ বসাইলে হবে না, সংস্কারেরও কি। কিন্তু সিস্টেম সংস্কার করা যেমন দরকার, তার চাইতে বেশি সংস্কার মানুষের করা দরকার। মানুষের অন্তরাত্মার সংস্কারের দরকার আছে না নাই? সিস্টেম সংস্কার করলেন, আবার আরেকটা ডাকাত গিয়ে ওই গদিতে বসলো, তাহলে ওই সিস্টেমের আবারও কি করবে? গল্পের কথা, ছেলে বিয়ে করাইছে, ছেলের বউয়ে চাউল খায়। চাউল ধুইতে গেলে, আমার ভাষা বুঝেননি, আস্তে আস্তে আমি চিটাগঙ্গের ভাষা শিখার চেষ্টা করব। তো এই যে চাউল যে ধোয়ে, যেই পাত্রতে নেয় ধোয়ার জন্য, ওটাকে কি বলে? যাই বলে বুঝলেই হলো। তো মানুষের মাঝে মধ্যে অভ্যাস থাকে যে চাউল ধুইতে গেলে কিছু কিছু খায়। তো এক ছেলের বউ বেশি খায়, দেখা যায় চাউল জামাই পেলয় দুই আইনা রান্না করতে করতে খাইয়ে ফেলায় অনেকগুলি। তো শাশুড়ি কি করছে, বউ তালাক দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়ে আরেকটা বিয়ে করেছে। এখন দেখে যে এটা চাউলও খায়, নানও খায়, চিড়াও খায়, বাদামও খায়, খায় আর খায়। লাভ হয়েছে নি? লাভ হয়েছে নি? না, লাভ হয় নাই। বলে দিলাম 100 গেছে, এরপরে যদি আবারও এইরকম আরেকটা আসে দানে চাইলে সমানে খায়, তাহলে পাবলিকের কোনো লাভ হবে? দেশের কোনো লাভ হবে? 5 তারিখের এই বিপ্লবে ভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নতুন কোন সন্ত্রাস চাঁদাবাজ আর জেগে উঠতে দেওয়া যাবে। আমার এই কথায় কোনো বেজার হইছেন না? বেজার হইলেও কোনো অসুবিধা নাই। এখন দিন বদলে গেছে, এখন ওয়াজ ডাইরেক্ট চলবে। এখন আর ওয়াজের থামানোর ক্ষমতা কারো নয়। আগে তো ওয়াজের মধ্যে আইসাই জালিমে চাইপা ধরতো, হয়তো যে হুজুর ওয়াজের ঘুরাই দেন, দিনকাল বেশি ভালো না। টাকি মার্কা ফেরাউন, ডিজিটাল ফেরাউন, ওয়াজের ঘুরাই দেন। হে নিজে ঘুরবে না, ওয়াজ ঘুরাই দিবে। তাইলে সিস্টেম সংস্কার করতে হবে। এখন রসুল কি করেছেন? পুরাটা সমাজ ব্যবস্থা সংস্কার করে ফেলেছেন। জাহিলি যুগ, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি ডাকাতি, এমনকি ওকাদের মেলা 100% উলঙ্গ হইয়া তারা আনন্দ করত। উলঙ্গ অবস্থায় তারা কাবাগত তওয়াফ করত, তলবিয়া পড়ত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা ইল্লাল্লাত ওয়াল মানাত ওয়াল উজ্জা ওয়াস সরস্বতী। হে আল্লাহ, আমরা হাজির এই ঘোষণা দেওয়ার জন্য, তোমার কোনো শরিক নাই, তবে তোমার শরিক হলো লাত, মানাত, উজ্জা, হোবাল, 360 মূর্তি। 360টা মূর্তি শরিক বানায় কয়, মাত্র 360টা, আর নাই। 360টা শরিক দিলে আর দরকার আসেনি। লোকেরা জিজ্ঞাসা করতো, কেন তোমরা উলঙ্গ হইয়া তাওয়াফ করো? যুক্তি দিত, ফতুয়া দিত, মাসালা দিত। মা বাবার পেটের থেকে আল্লাহ কাপড় ছাড়া পাঠাইছে। এখন আজকে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দিছে, কাপড় পড়লে বেয়াদবি হবে। চিন্তা করছেন কাপড় পড়লে কি হবে?
কি সিস্টেম! 13 বছর মক্কায় পারেন নাই, 10 বছর মদিনায় যে বিপ্লব হলো, মদিনা সনদ তৈরি করে পুরা সিস্টেম পরিবর্তন করে দিয়ে একটা জান্নাতি সমাজ ব্যবস্থা তৈরি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সংস্কারে দেশে দরকার আছে না নাই? সেই সংস্কার কর্মসূচি হলো ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তালিম তাজকিয়া, তালিম তাজকিয়া, তালিম তাজকিয়া। মানুষের অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। মানুষের আত্মা যদি পবিত্র হয়, সে আত্মা আর কখনো নষ্ট হবে না। সেখানে সন্ত্রাসের চিন্তা ঢুকবে না, সেখানে চাঁদাবাজির চিন্তা ঢুকবে না। আত্মা যদি নষ্ট হয়ে যায়, কলব যদি বরবাদ হয়ে যায়, ওই কলব দিয়ে আর কোনো কাজ হয় না। এ কারণে আল্লাহ রসুল বারবার দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। জোরে বলেন আমিন। ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মহানবী বলেছেন, সাবধান, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকবে, এটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহ অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেই গোশতের টুকরাটার নাম হইল কলব। তো মানুষের কলব ঠিক করে দিতে হবে, অন্তরাত্মা ঠিক করে দিতে হবে। আর এই ভালো মানুষগুলারে ভবিষ্যৎ নির্বাচনে ভোট দিয়া ক্ষমতায়ও পাঠাইতে হবে। ভালো মানুষের যদি বলেন যে ভাই আপনি তো আল্লাহওয়ালা মানুষ, মসজিদের কোনায় বৈশা বৈশা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর জিকিরের পিকআপ মারেন, আর বাহিরে যত রাজ্যের নেতৃত্ব আছে সব বেদিনদের হাতে কি ছাইড়া দেন, তাহলে ইসলামের উপর অবিচার হবে না? তাহলে যদি ভালো মানুষ, আল্লাহওয়ালা, নেককার, চরিত্রবান মানুষ পাওয়া যায়, সামনে যেহেতু আল্লাহ এখন একটা সুযোগ দিছে, এই সুযোগে ভালো মানুষের সমর্থন দিলে, যার অন্তরাত্মা কোরআন সুন্নাহর আলোকে মোটামুটি কিছুটা ঘটনা হয়েছে, তার সমর্থন দিলেই দেশে কিছু ভালো আশা করা, তা না হইলে তাল গাছের কাছে যেমন বেল আশা করা যায় না, ওই নতুন বোতলে ফুরান মদ দিলেও কোনো লাভ হবে? মদ তো মদেই, বোতল বদলাইলে লাভ হবে কি? ব্যবহার হয়েছেন কেন? শেষ কথাটা আমি এভাবে বলতে চাই বন্ধু, 23 বছরের রসুল নবুয়তের জীবন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায় লড়াই সংগ্রাম করে 12 লক্ষ বর্গমাইল এলাকার মধ্যে ইসলাম কায়েম করে ফেললেন। সে 12 লক্ষ বর্গমাইল এলাকার ভিতরে চুরি নাই, সন্ত্রাস নাই, ডাকাতি নাই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি ডাকাতির কোনো ভয়ও। আহা! আর আমাদের দেশে এত পুলিশ, এত পাহারাদার, চৌকিদার, দফাদার, র্যাব, পুলিশ, কসফায়ার, ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, তারপরে মসজিদের জুতা থেকে রাষ্ট্রের সম্পদ কোনোটা নিরাপদে থাকে না। আমি একসময় বাইতুল সাহেবের পড়ালেখা করছিলাম, তখন আমি চট্টগ্রাম ফেরত ময়দানে তফসির মাহফিলের শ্রোতা ছিলাম। চিটাগাঙ্গের সিংহ সিদ্দিক আহমদ আজাদ রাহিমাহুল্লাহ গল্প কইছিলেন, কয়েক লোক দেখি যে মসজিদে নামাজ পড়তে ঢুকিয়া আল্লাহু আকবার নিয়ত করে জুতার দিকে চাইয়া রয়েছে। তা আমি বসে রয়েছি, দেখি যে বেটা এইভাবে তো নিয়ত করছে, দেখি রুকু সেজদা কেমনে করে। দেখি যে এবার রুকুতে গিয়া তাও জুতার দিকে গাল কাট করে চাইয়া রয়েছে। আমি অপেক্ষা করতেছি, দেখি সেজদা কেমনে করে। দেখি যে সেজদা গিয়া ডাইন হাতে জুতা জোড়া ধরে রাখছে। এইভাবে যখন নামাজ শেষ করলো, আমি লাঠি নিয়ে গিয়ে বসলাম আর বললাম, এই ডান্ডু এদিকে আয়, তুই নামাজের এই নিয়ম কোন কিতাবে পাইছস? সে কয়, হুজুর রাগ হইয়ের না, এটা আমি আমার কিতাবে পাইছি। তোর কিতাব কি? ওই আমি তো নামাজ কালমা পড়তাম না। তো একদিন মসজিদে ঢুকছি, হুজুরে বেনামাজের শাস্তির উপরে কঠিন ওয়াজ করলো। সেই দিন তওবা করলাম যে জীবনে আর নামাজ ছাড়বো না। কিন্তু আমি তো জানতাম না যে মসজিদে গেলে জুতা চুরি আছে। এখন অফিসের কারণে, অফিসে ড্রেস কোড লাগে, আমি একটা দামি জুতা কিনছি, প্রথম দিন আমার জুতাটা চুরি হয়ে গেছে। এত টাকা দামের জুতা, খুব মন খারাপ হইলো, কি নামাজ ধরলাম জুতাও চুরি হওয়া শুরু হইল। পরে আরো জোড়া কিনলাম, 10 দিনের মাথায় ওইটাও চুরি হয়ে গেছে। পরে স্ত্রীকে বললাম যে দেখো আমি নামাজ ছেড়ে দিব, কারণ নামাজে গেলেই খালি জুতা চুরি হয়। স্ত্রী কয়, তোমার আল্লাহর দোহাই,
তুমি নামাজ ছাড়িও না, আল্লাহ হয়তো তোমার পরীক্ষা করতেছে, জুতা থেকে নামাজের দাম অনেক বেশি। তো স্ত্রীও ধমক দিল, শেষে চিন্তা করলাম যে কি বুদ্ধি বাইর করা যায়, তো এই বুদ্ধি বাইর করছে জুতাও ছাড়বো না, নামাজও ছাড়বো না, তাই সেজদা গেলে জুতা দূরে রাখি। আমি হুজুরের মুখে শোনা গল্প। তো হুজুর তখন এই মাহফিল বলতেছিল যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ আল্লাহর আইন, কোরআনের বিধান যদি এই জমিনে বাস্তবায়িত হয়, তাহলে মসজিদের জুতা থেকে রাষ্ট্রের সম্পদ সব নিরাপদে থাকবে। আর যারা আল্লাহর আইনকে বনবাসে পাঠায়, প্রত্যাখ্যান করে, তাদের মসজিদের জুতা, রাষ্ট্রের সম্পদ, চরিত্র কিছুই নিরাপদে থাকে। 18 লক্ষ কোটি টাকা মাত্র চুরি হয়েছে। কত লক্ষ কোটি? ওই চোরেরা আবার ডেইলি কয়েকবার করে কয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চোরের আবার ভালোবাসে। মুরব্বীরা বলে যে চোরের শ্বশুর বাড়ি নেই। যাদের জামাই চোর, শ্বশুর আল্লাহরা সাবধান, কারণ চোর শ্বশুর বাড়ি গেলেও কি, তো চোর যদি শ্বশুর বাড়ি গেলে চুরি করে, চোরের কাছে রাষ্ট্রের কোনো কিছু নিরাপদ, সমানে চুরি করতে করতে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও চুরি করে ফেলেছে। সব বেজাল ভাই, যারা বেজাল বানায় তারা আসলের মর্যাদা নষ্ট করে। এতগুলো করে, এত লাইনে অফিসার করিয়া তারা সোনা হয়ে গেছে। 1 টাকার কাজ করতে 10 টাকা করছে, এখন 1 টাকার উন্নয়ন দেখায়, 9 টাকা যে চুরি করছে সেটা কি? এইভাবে 18 লক্ষ কোটি টাকা চুরি যে দেশে হইল, আল্লাহওয়ালা মানুষগুলো, নেককার মানুষগুলো ইসলামী ব্যাংক বানাইল সিদ্ধান্ত নিয়া, যে বাংলাদেশের মানুষ বুঝুক যে সুদ ছাড়াও ব্যাংক চলতে পারে। যদি অন্যান্য সব ব্যাংক সুদী ব্যাংক, কিছু সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা ভাব তৈরি করা, বিশ্বাস তৈরি করার জন্য ইসলামী ব্যাংক বানাইল। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক ধীরে ধীরে সফল হতে লাগলো। শেষ পর্যন্ত এই ব্যাংকের মধ্যেও জিনে ধরল, চিটাগঙ্গে জিনে ধরছে জিনে। যদি ব্যাংকটা উন্নতি করতো তাও ভালো হইতো, যে না এটা উন্নতি হইতেছে। ওমা, খালি কেবল গাছের ফল খায়, গাছ আর বাঁচানোর কোনো চিন্তা কি? খাইতে 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 গাছ মরে মরে দশা। এখন দেখা গেল টোটাল সম্পদ তার বিক্রয় করলো, যেই পরিমাণ সম্পদ ইসলামী ব্যাংক থেকে নিচে অর্ধেকটা কভার হয়, বাকি অর্ধেকের কোনো খবর নাই। কিও বাকি অর্ধেক গেল কই? বাকি অর্ধেক ওই ফিরসা বুজুর, মহিলা ফিরসা বুজুরে খাওয়াইছে, এখন তো লইতে পারে না। শিয়ালের মুরগি দিলে আর ফেরত পাওয়া যায়নি। একজনে ব্যবসা করার জন্য নিচে 36,000 কোটি টাকা, আল্লাহর ওলি হয়ে গেছে। গত রমজানে আমি আলহামদুলিল্লাহ আমাদের কিছু দিনী ভাই সহ মদিনায় ইতিকাফ করছি, মক্কায় আমরা শেষ 10 দিন কাটাইছি। উনিও সেখানে ছিলেন। উনি আবার ফেসবুক স্ট্যাটাসে লিখছে, আমি যেখানে হজরে আসওয়াদ তার পাশে এই জায়গায় বৈশা ইতিকাফ করতেছি। সাধারণ জায়গায় করিয়েন না, আমি ফির বাবা, দরবেশ বাবা, আমি ওই জায়গায় ইতিকাফ করতেছি। 36,000 কোটি টাকা নাই। ওই দিন মাহফিলে গেছে 20 তারিখ, জিরানি রপ্তানির ওখানে পুরা রাস্তা বন্ধ। কিও ভ্যাকসিনকে গ্রুপের শ্রমিকদের বেতন নাই। টাকা গেল কই? ওই টাকা মহিলা হুজুরে খাওয়াইছে। কতক্ষণ? আর উনি কইয়া দিছে, তোরে সোয়াবিন দিয়ে দেবো, তোরে এটা দিয়ে দেবো, তোরে হেঁটে দিয়ে দেবো, পাবলিকের শোষণ করবি, টাকা কামাবি, আর মক্কায় গিয়া উমরা করবি, বাস গুনাহ সব মাপ। শেষ পর্যন্ত এ হারাম মালের উপরে আল্লাহ ঠাড়া ফেলাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সুন্নতি দাঁড়ি কামাইয়া ইজ্জত গেছে, আসামিও কি? সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, আল্লাহ তাকে মাফ করুক, তার একটা ইন্টারভিউ দেখছেন, তিনি বলছেন, ধন্যবাদ জানাই, আপনারা এই ট্রাইব্যুনালটা সবসময় রেখে দিয়েন, যাতে পরবর্তীতে এটার উপরে বিচার কি। তো এই ট্রাইব্যুনাল বাসা রেখেছে কে? এখন সোনার চাঁদ যারা এখানের মধ্যে আগে নিরীহ মানুষদেরকে আটকাইছে, এখন সোনার চাঁদ নিজে আটকিছে। আমরা আটকাইছি না আল্লাহ আটকাইছে? এটাকেই বলে আল্লাহ ধরা। ধরে 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 না ধরলে আল্লাহ। এই কথাগুলি শুধু কেবল কাউকে কষ্ট দেওয়া, রস করার জন্য বলি নাই। প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। আমরা কারো উপর অবিচার করি না, অন্যায় করি না, কারো ধ্বংস কামনা করি না। আমরা কোরআনের বিজয় কামনা করি, ইসলামের বিজয় কামনা করি। আমরা রাসূলের আদর্শকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের থেকে সেরা কোন নেতার জন্ম আর হবে না।
রসুলের এই চরিত্র তৈরি হয়েছে কোরআন দিয়া। সেই চরিত্রবানদের হাতে দেশের নেতৃত্ব দিতে হবে। ওরা বুঝতে পেরেছে যদি চরিত্রবানরা বিজয়ী হয় তাহলে আমাদের খাওন খুন নাই। তাহলে এক একভাবে ষড়যন্ত্র করে। দুর্বল হওয়া যাবে না, আইনের হাতে তুলে নেওয়া যাবে না, এটাও ঠিক। কিন্তু একেবারেই এমনও বলা যাবে না ভাই একটা থাপ্পড় দিছ ব্যথা পাইছ নি আরেকটা থাপ্পড় দে। ওই আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সেই গল্প ফেরত ময়দানের মনে আছে তো? পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে সাপ একটা গিয়া, তো পীর সাহেবের সাপের সবক দিছে কাউরে সবল মারবি না। তো পীর সাহেব সাপ গিয়েছে ব্যাং খাইতে ইরি খাতে। এখন ইরি খাতের মালিক তো ইরি ধান কাটতেছে, মাগরিবের সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। ওই সাপ যে লম্বা হইয়া শুয়ে রয়েছে সাপের রশি মনে করিয়া সাপের লেজে আর মাথায় পেঁচাইয়া ইরি ধানের মশা বানছে। এখন সাপে তো হুজুরের মুরিদ হইছে, হুজুরের সবক দিছে, কাউরে কি করতে পারবি না, সবল দিতে পারবি না। তো যখন ওই বাড়িতে নিয়ে খুলছে গাল কাত করে, গল্প কিন্তু এটা আবার বাস্তব মনে করি, এটা গল্প। গাল কাত করে করে পীর সাহেবের কাছে আইসা কয় হুজুর সবক বদলাই দেন। কই বদলাবো কেন? কয় কি সবক দিচ্ছেন ওই কৃষকের বাচ্চা আমার লেজে আর মাথায় যেভাবে ফেসাইছে আমার জান যায়, এই সবক বদলাই দেন, আমি যেন সবল দিই। তো পীর সাহেব কয় তোরে সবল দিতে নিষেধ করছি, ফোঁস করতে তো নিষেধ করি নাই। ওই কৃষক যখন তোরে রশি মনে করে বাঁধতে গেছে তখন তো তুই ল্যাবের উপরে ফোঁস করে দাঁড়াবি, দেখবি যে ওই বেটা চাষা আপনার বাসা দিয়ে দৌড় দিয়ে পালাইতো, আবার তোরে রশি মনে করে বাঁধে। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে জবাব দেওয়ার জন্য ফোর্স করে উঠতে হবে একসাথে। কোনো ভেদাভেদ নাই, তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই। আলিয়া কওমি, শশিনের পীর, চরমনায়ের পীর, তারপরে আপনার বাইতুল শরীফের পীর থেকে শুরু করে যত পীর আউলিয়া আছে, যত মাদ্রাসার ওলামা একরাম আছে, ছোট দাড়ি বড় দাড়ি, লম্বা টুপি পাঁচকল্লি টুপি কিস্তি টুপি, শার্টওয়ালা ফ্যানওয়ালা, দাড়িওয়ালা দাড়ি নাইওয়ালা, ছাত্র শিক্ষক তরুণ যুবক, সবাইকে এখন ইসলাম রক্ষার দেশ রক্ষার জন্য এক কাতারে দাঁড়াতে হবে। এই দেশের ষড়যন্ত্র, আমাদের শত্রুদের ষড়যন্ত্র এই দেশে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। যারা ওই ভারতের কথায় দেশকে ধ্বংস করার চেষ্টা করে তারা ভারতের দালাল, বাংলাদেশের দুশ্মন। তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না। আল্লাহ আমাদেরকে ঈমান, আমল, চরিত্র, নৈতিকতা নিয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। তাহলে রসুলের চরিত্র, কোরআনের চরিত্র। আমরা ডেইলি কোরআন পড়বো, একটা আয়াত দুইটা আয়াত করে, হাদিস পড়বো, ইসলাম শিখবো। তরুণদের কাছে অনুরোধ, নিয়মিত নামাজ পড়বো, বয়স্ক মুরব্বীদেরকে সালাম দেব, মা বোনদেরকে সম্মান করব, ইসলামে নারীর অধিকারের ব্যাপারে যা বলা আছে সেটা করব। ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদেরও বাস্তব করা হইল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার ব্যাপারে কি নীতিমালা দিয়েছেন এবং ব্যবসাতে কত ফজিলতের কাজ, এবং হজরতে খাদিজার সাথে রসুলের সম্পর্কটাই হয়েছে ব্যবসা দিয়া, সুবহানাল্লাহ বলে। কারণ রসুলের আগে হজরতে খাদিজার একটা কর্মচারী ছিল, এটা হালকা পাতলা চুরি করত। ধরেন বকরি, কর্মচারী চোর হইলে ওই ব্যবসা বরকত হইব নি। যা বেচবে হয়তো 100 টাকা বেচবে, 70 টাকা লাগবে ক্যাশে, আর 30 টাকা আস্তে আস্তে দেখবে লালবাতি। তো খাদিজার ব্যবসা এরকম শুরু হয়েছিল। তো হজরতে খাদিজা আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছে, 3 মাসের মাথা ব্যবসা বরকত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ধীরে ধীরে হজরতে খাদিজা রসুলকে বিয়ে করছে। 4 খলিফা ব্যবসায়ী ছিলেন, এই জন্য ব্যবসাকে এবাদত মনে করে করা, সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়েন এবাদত মনে করিয়া, রোজা রাখেন এবাদত মনে করিয়া, ব্যবসাও করবেন কি মনে করিয়া? কারণ আল্লাহ রসুল বলছে আত্তাজিরুল আমিনুস সাদুক, একজন সৎ আমানতদার নেককার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদ নবীদের সাথে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুন।